नमस्कार योर इंटरनेट स्कूल चैनले तुम्हारे सकल के स्वागत। तो आज के আমরা তোমাদের ক্লাস 7 এর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের রায়ন মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 12 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর নির্বাচন করো। একটা বলেছে একটি খালি গ্লাসের মধ্যে একটা বড় মাপের বরফের টুকরো ফেলা হলে গ্লাসের বাইরের দিকে জলের ফোঁটা জমা হয়, এর কারণ হলো। সঠিক উত্তরটা হবে অপশন সি, বাতাসের জলীয় বাষ্প ঘনীভবনের ফলে গ্লাসের গায়ে জলের ফোঁটা হয়ে জমা হয়। পরবর্তীতে বলেছে আলোর জন্য বায়ু হলো। সঠিক উত্তরটা হবে অপশন এ, স্বচ্ছ মাধ্যম। পরবর্তীতে বলেছে এক বালতি গরম জল থেকে 1 কাপ গরম জল তুলে নিলে দুটি পাত্রের সঠিক উত্তরটা হবে অপশন সি, উষ্ণতা একই থাকবে। পরবর্তীতে বলেছে বৃত্তাকার পথে গতির উদাহরণ হলো। সঠিক উত্তরটা হবে অপশন বি, পৃথিবীর বার্ষিক গতি। পরবর্তীতে বলেছে মানুষের হাঁটার ঘটনা ব্যাখ্যা করা যায়। সঠিক উত্তরটা হবে অপশন সি, নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে। পরবর্তীতে বলেছে কোন ক্ষেত্রে বেশি কাজ করা হলো? প্রতিটি ঘটনা একই বাড়ির জন্য। সঠিক উত্তরটা হবে অপশন সি, 10টি ইট একতলা থেকে 5 তলায় তোলা হলো। পরবর্তীতে বলেছে PbNO3 সেখান থেকে হচ্ছে PbO প্লাস NO2 প্লাস O2, এই বিক্রিয়াটি কি ধরনের বিক্রিয়া? সঠিক উত্তরটা হবে অপশন ডি, বিয়োজন বিক্রিয়া। পরবর্তীতে বলেছে পটাশিয়াম সালফেটে K প্লাস ও SO4 2- আয়ন আছে, তাহলে পটাশিয়াম সালফেটের সংকেত কি হবে? সঠিক উত্তরটা হবে অপশন সি, K2SO4। পরবর্তীতে বলেছে সোডিয়াম ক্লোরাইড জলে দ্রবীভূত হলে উৎপন্ন হয়। সঠিক উত্তরটা হবে অপশন ডি, Na প্লাস ও Cl- আয়ন। পরবর্তীতে বলেছে জলে দ্রাব্য ভিটামিন কোনগুলি? সঠিক উত্তরটা হবে অপশন ডি, বি ও সি। বলেছে কোন বিবৃতিটি সঠিক? সঠিক বিবৃতিটা হচ্ছে অপশন ডি, মানবদেহের অতি প্রয়োজনীয় 4টি ধাতু হলো থোরিয়াম, নিকেল, ক্যাডমিয়াম ও ইউরেনিয়াম। পরবর্তীতে বলেছে সাবানের প্রধান উপাদান হলো কিছু জৈব অ্যাসিড। হচ্ছে অপশন এ, সোডিয়াম বা পটাশিয়াম যৌগ। পরবর্তীতে বলেছে কুইনাইনের উৎস হলো। সঠিক উত্তরটা হবে অপশন বি, সিংকোনা। পরবর্তীতে বলেছে ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত। সঠিক উত্তরটা হবে অপশন বি, সুন্দরবনে। পরবর্তীতে বলেছে এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না, তাহলে সঠিক উত্তরটা হবে অপশন ডি, ভিটামিন। পরবর্তীতে বলেছে শ্বেতসার জাতীয় হওয়ার পর সব থেকে ছোট যে কণাতে পরিণত হয় সেটি হলো। সঠিক উত্তরটা হবে অপশন বি, গ্লুকোজ। পরবর্তীতে বলেছে খনিজবদ্ধ বাতাসের মধ্যে যে গ্যাস থাকলে মৃত্যুর সম্ভাবনা থাকে সেটি হলো। সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশন বি, কার্বন মনোঅক্সাইড। পরবর্তীতে বলেছে প্রবাল হলো। সঠিক উত্তরটা হবে অপশন সি, নিডারিয়া। পরবর্তীতে বলেছে মোমোতে যে ক্ষতিকারক পদার্থটি মেশানো হয় সেটি হলো। সঠিক উত্তরটা হবে অপশন বি, অ্যাজিনোমোটো। পরবর্তীতে বলেছে কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন? সঠিক উত্তরটা হবে অপশন এ, ভিটামিন কে। পরবর্তীতে বলেছে প্রদত্ত কোনটি বায়োডিগ্রেডেবল? সঠিক উত্তরটা হবে অপশন ডি, খড়। পরবর্তীতে দিয়ে বলেছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও। একটা বলেছে কোন বস্তুর তরল অবস্থা থেকে কঠিন অবস্থায় পরিবর্তন হওয়ার ঘটনাকে কি বলে? উত্তরটা হচ্ছে কঠিনীভবন। বলেছে কোন আলোকরশ্মি জল থেকে কাঁচে প্রতিসৃত হলে আপাতন কোণের মান প্রতিসরণ কোণের মানের চেয়ে কম না বেশি হবে? সঠিক উত্তরটা হবে বেশি। পরবর্তীতে বলেছে চলন্ত ট্রেনে হঠাৎ ব্রেক কষলে যাত্রীরা সামনের দিকে ঝাঁকুনি অনুভব করেন, এটি কোন ধরনের জাড্যের উদাহরণ? উত্তরটা হবে হচ্ছে গতিজাড্য। বলেছে কিভাবে গড় দ্রুতি মাপা যায়? উত্তর প্রশ্নটার জন্য এই প্রশ্নটার গড় দ্রুতি পোর্শনের এখান থেকে এই পর্যন্ত। বলেছে মিউরিয়েটিক অ্যাসিডের সংকেত লেখো। সংকেতটা উত্তরটা হচ্ছে HCl। পরবর্তীতে বলেছে একটি মৌলের চিহ্ন লেখো যার পরিবর্তনশীল যোজ্যতা আছে। উত্তরটা হচ্ছে Fe। পরবর্তীতে বলেছে লঘু ক্ষারীয় দ্রবণে ফেনাফথলিনের রং কি হয়? উত্তরটা হচ্ছে গোলাপি। পরবর্তীতে বলেছে টেবিল সল্টের সংকেত লেখো। উত্তরটা হচ্ছে NaCl। পরবর্তীতে বলেছে ম্যালেরিয়া রোগের বাহক মশকি কোন ধরনের জলে ডিম পাড়ে? উত্তরটা হচ্ছে স্থির, বদ্ধ ও পরিষ্কার জলে। বলেছে লোহিত রক্তকণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখো। উত্তরটা হচ্ছে হিমোগ্লোবিন। বলেছে দেহে তাপ পরিবাহক হিসেবে জলের ভূমিকা লেখো। এই প্রশ্নের জন্য এই প্রশ্ন থেকে তোমাদের লিখতে হবে 3 নম্বর পয়েন্ট আর 11 নম্বর পয়েন্ট। বলেছে যে প্লাস্টিককে তাপ প্রয়োগ করে আকারে পাল্টানো যায় তাকে কি বলে? উত্তরটা হচ্ছে থার্মোপ্লাস্টিক। বলেছে পৃথিবীর তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেড়ে যাওয়াকে কি বলে? উত্তরটা হচ্ছে বিশ্ব উষ্ণায়ন। বলেছে WHO এর পুরো নাম কি? দেখে নাও।
পরবর্তীতে 3 বলেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে কোন পদার্থের গলনের লীন তাপ বলতে কি বোঝায়। এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটার এই গলনের লীন তাপের প্রশ্নটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। বলেছে 2 মেরুজ্যোতি বা অরোরা কিভাবে তৈরি হয়। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের এখান থেকে এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত। বলেছে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নটা থেকে লিখতে হবে এই দ্বিতীয় সূত্রটা লিখে দিও এখান থেকে এই পর্যন্ত। বলেছে কোন মৌলের পরমাণু ক্রমাঙ্ক কাকে বলে, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক কত। প্রথম প্রশ্নের উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। পরমাণু ক্রমাঙ্কটা দেখে নাও, উত্তরটা হচ্ছে 6। 3-4 অথবা বলেছে চিত্রের সাহায্যে ক্লোরাইড আয়নের গঠন দেখাও। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটার এই ক্লোরাইড আয়ন গঠন এইটা ছবি অঙ্কন করে দেখিয়ে দিই। পরবর্তীতে 3-5 বলেছে সিমেন্ট দিয়ে ঢালাইয়ের পর জল দেওয়া হয় কেন। এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্নটা বলেছে যক্ষা রোগের 2টি লক্ষণ ও প্রতিকার ব্যবস্থা লেখো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের এই যক্ষার এখান থেকে যে কোনো 2টো লক্ষণ আর প্রতিকার হচ্ছে নিজেদের পছন্দ মতো যে কোনো ওই 2টোই লিখে দিও এখান থেকে। পরবর্তীতে 3-6 অথবা বলেছে ম্যালেরিয়া রোগের একটি মুখ্য ও একটি গৌণ পোষকের নাম লেখো। উত্তরটা হচ্ছে এইটা, ম্যালেরিয়া রোগের মুখ্য পোষক হচ্ছে মশা, গৌণ পোষক হচ্ছে মানুষ। পরবর্তীতে বলেছে 3-7 চামড়ার নিচে লিপিডের স্তরের প্রয়োজনীয়তা কি। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে 3-7 অথবা হাড় ও দাঁতের গঠন ঠিক রাখা কোন কোন ভিটামিনের কাজ। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। 4 বলেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। একটা বলেছে মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি ফারেনহাইট হলে সেলসিয়াস স্কেলে ওই মান কত হবে। উত্তর মানব দেহের স্বাভাবিক উষ্ণতাটা বলে দিয়েছে প্রশ্নে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তাহলে আমরা এখানে একটু ধরে নেব যে সেলসিয়াস স্কেলে এই উষ্ণতার পার্টটা হচ্ছে x ডিগ্রি সেলসিয়াস। তাহলে আমরা কি ফর্মুলা জানি c/5 = f-32/9। এবারে হচ্ছে c এর জায়গায় x বসালাম আর f এর জায়গায় হচ্ছে প্রশ্নে দেওয়া মানটা বসালাম। বসিয়ে এবার সিম্পল ক্যালকুলেশন করলাম। প্রথমে আগে বিয়োগ করে নিলাম, তারপরে হচ্ছে 5টাকে এই 66.4 এর সঙ্গে গুণ করলাম, /9 করলাম। তাহলে ক্যালকুলেশন করলে এলো x = 36.89। ঠিক আছে, তাহলে সেখান থেকে আমরা লিখছি যে সেলসিয়াস স্কেলে ওই উষ্ণতা হবে 36.89 ডিগ্রি সেলসিয়াস। তো বলেছে 4 অথবা বোধগম্য তাপ ও লীন তাপ এর মধ্যে পার্থক্য লেখো। পার্থক্যটা এখান থেকে এই পর্যন্ত। বলেছে 4-2 একটি পরীক্ষার সাহায্যে দেখাও ক্রিয়া ও প্রতিক্রিয়া দুটি ভিন্ন বস্তুর ওপর একই সঙ্গে ক্রিয়াশীল। দেখো উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটার এই 3 প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে 4-3 এ সমতা বিধান করো CuNO3 সেখান থেকে হচ্ছে CO + 4NO2 + O2। বিধানটা দেখে নাও। পরবর্তীতে বলেছে বিতে কিউপ্রিক ক্লোরাইডের জলীয় দ্রবণে জিঙ্কের টুকরো যোগ করলে কি ধরনের বিক্রিয়া হবে। বিক্রিয়ার সমীকরণ লেখো। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। বলেছে 4-4 আমাদের শরীর গঠনে লোহা, ক্যালসিয়াম ও সোডিয়াম কোন কোন। ক্যালসিয়াম কাজ পোর্শনটা দেখে নাও। পরবর্তীতে ছিল হচ্ছে সোডিয়াম, তার এই কাজ পোর্শনটা দেখে নাও। বলেছে 4-4 অথবা পাতিলেবুর রস, সাবান জল ও খাদ্য লবণের জলীয় দ্রবণের পিএইচ এর মান লেখো। উত্তর এই প্রশ্নটার জন্য এই প্রশ্নটা থেকে লিখতে হবে এই 6 প্রথমে কি বলেছে খাদ্য লবণের হচ্ছে 7, পাতিলেবুর রসের হচ্ছে 7 কম আর সাবান জল হচ্ছে 7 বেশি। 5 বলেছে খাদ্যের যে কোনো 3টি প্রধান উপাদানের নাম লেখো। প্রতিটি উপাদানের একটি করে উদাহরণ দাও। 3টে প্রধান উপাদান দেখো শর্করা, লিপিড, প্রোটিন। আর তার উদাহরণ শর্করার হচ্ছে চাল, আটা, লিপিডের হচ্ছে তেল আর প্রোটিনের হচ্ছে মাছ। পরবর্তীতে বলেছে 5 অথবা দানাশস্য, ডাল ও শাকসবজি থেকে কোন কোন ধরনের খাদ্য উপাদান পাওয়া যায় তা লেখো। দানাশস্য থেকে কার্বোহাইড্রেটও পাওয়া যায়, লিপিডও পাওয়া যায়। দেখো 5 অথবা বলেছে দানাশস্য, ডাল ও শাকসবজি থেকে কোন কোন ধরনের খাদ্য উপাদান পাওয়া যায় তা লেখো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নটা থেকে লিখতে হবে দানাশস্য থেকে এইগুলো পাওয়া যায়,
ডাল ও শুটি জাতীয় খাদ্য থেকে এইগুলো, পর শাকসবজি থেকে হচ্ছে এইগুলো পাওয়া যায়। পরবর্তীতে বলেছে 6 প্রবাল দ্বীপ কি? প্রবাল প্রাচীর কাকে বলে? দ্বীপ কি তার উত্তরটার জন্য দেখো এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। প্রাচীর কাকে বলে তার জন্য দেখো এই প্রশ্নের প্রথম প্রশ্নের উত্তরটা লিখতে হবে এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে বলেছে 6 অথবা যে কোনো 3টি বায়োডাইভার্সিটি হটস্পটের নাম লেখো। উত্তর এখানে অনেক দেয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে লিখে দিও। পরবর্তীতে বলেছে 7 মানসিক সমস্যা সৃষ্টির 3টি কারণ উল্লেখ করো। তো এই প্রশ্নের জন্য এই প্রশ্নটা থেকে লিখতে হবে, এখানে অনেক কারণ দেওয়া আছে, এখান থেকে তোমাদের নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে কারণ লিখে দিও। তোমাদের ক্লাস 7 এর রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের মডেল সেট 12 প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। এই ধরনের ভিডিও নোটিফিকেশন জলদি পেতে হলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আর দেখবে ভিডিও ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা জলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশনের পিডিএফ গুলো তোমরা ফ্রিতে এবং জলদি কালেকশন করে নিতে পারো। আর হ্যাঁ, ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।